হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকে অঙ্কুশ হাজরার মির্জা সিনেমার ট্রেলারটা রিলিজ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। সেই ট্রেলারটারই একদম অনেস্ট রিভিউ করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো কেমন লাগলো দেখো বন্ধুরা, মির্জা সিনেমাটা নিয়ে প্রচণ্ড হাইপ ছিল, আমরা জানি। অঙ্কুশ হাজরার এই সিনেমাটাকে নিয়ে বহুদিন পরে অঙ্কুশের কোনো সিনেমা নিয়ে এতটা হাইপ ছিল, কিন্তু এটা মানতেই হবে। অ্যান্ড যেটা বলা হচ্ছিল যে ট্রেলারটা নাকি বীভৎস কিছু লেভেলের হতে চলেছে, তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই জিনিসপত্রগুলো দেখে। টিজারটা দারুণ প্রমিসিং লেগেছিল, ঠিক আছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দারুণ প্রত্যাশা ছিল। তো প্রত্যাশাটা কি পূরণ করতে পেরেছে আদেও, নাকি একটু হলেও আমরা হতাশ হয়েছি বন্ধুরা? একদম ফার্স্টে আমি বলে দিলাম যে অনেস্ট রিভিউ করব, কিন্তু এই রিভিউটা কোনো রকম ফেক রিভিউ না, যেটা মন থেকে আমার ভালো লেগেছে সেটাই বলবো। তো প্রথমে বলি পজিটিভ যে দিকগুলো। একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমার ট্রেলার অনুযায়ী দারুণ ট্রেলার হয়েছে, ঠিক আছে। অ্যান্ড কৌশিক গাঙ্গুলি, প্রথমে বলি ভিলেনদের যে ব্যাপারটা দারুণভাবে এস্টাবলিশ করা হয়েছে। মির্জা সিনেমার যে ভিলেন বা ওই সমস্ত যে ক্যাটাগরির যারা রয়েছেন, যারা নেগেটিভ চরিত্রে প্লে করবেন, নেগেটিভ যে ক্যারেক্টারগুলো রয়েছে, সবচেয়ে বড় সুলতান মানে কৌশিক গাঙ্গুলি দ্য মাস্টার। মানে সিরিয়াসলি বলছি, কৌশিক গাঙ্গুলি যে কি বড় মাপের একজন অভিনেতা এবং তিনি কি লেভেলের ভার্সেটাইল একজন অ্যাক্টার, সেটা কিন্তু বারে বারে তিনি প্রমাণ করে দিয়েছেন। কাবেরী অন্তর্ধানে তোমরা দেখেছো কৌশিক গাঙ্গুলির অভিনয়, দৃষ্টিকোণে কিছুটা হলেও তোমরা দেখেছো কৌশিক গাঙ্গুলির অভিনয়। তোমরা বিসর্জনের মতো সিনেমায় দেখেছো কৌশিক গাঙ্গুলির অভিনয়। প্রচুর এরকম সিনেমা কিন্তু রয়েছে কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে অভিনয় করেছেন, ঠিক আছে। সো মির্জাতে তিনি আরও একবার কৌশিক গাঙ্গুলি প্রমাণ করে দেবেন যে অ্যাকচুয়ালি মির্জা সিনেমাটা যদি ভালো বিজনেস করতে পারে, অনলি কৌশিক গাঙ্গুলির জন্য করবে। যে যে পোর্শনগুলো ছিল ট্রেলারের মাধ্যমে দেখানো হয়েছে, জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে কৌশিক গাঙ্গুলি স্যার, আগুন জ্বালিয়ে দিচ্ছে। একটা সিনস রয়েছে, একটা ডায়লগ আছে, পাঞ্চলাইন রয়েছে একটা, যেটা কৌশিক গাঙ্গুলি থ্রো করছে নিজের ভয়েসে, যে আমার মালটা যদি আটকায় তাহলে কিন্তু তোর মালটা আমার বিছানায় থাকবে। তারপরেই পরক্ষণেই তার ছেলের সামনে সে বলছে যে না না বাবা, আমি তোর মাকেই ভালোবাসি। সো কি বীভৎস লাগছে ওই পোর্শনটা দেখতে, ভিজুয়ালি দেখতে। মানে ওই মানুষটা না, কৌশিক গাঙ্গুলিকে হ্যাটস অফ জানাতেই হবে। ওই মানুষটা আলাদা আলাদা একটা মানে ডায়মন্ড আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সো কৌশিক গাঙ্গুলি সেরা পারফরমেন্স দিয়ে দিয়েছেন। ট্রেলার দেখেই বুঝতে পারছি সিনেমাটাতে জাস্ট ফাটিয়ে তিনি অভিনয় করবেন। এবং সেরকম স্ট্রং যদি না দেওয়া হতো তাকে ডায়লগ ডেলিভারি, ডায়লগ এবং যে স্পেসটা যদি না দেওয়া হতো, কৌশিক গাঙ্গুলি করতেন না সিনেমাটা। সো কৌশিক গাঙ্গুলিকে আনার অনেকগুলি কারণ রয়েছে, কিন্তু এই সিনেমাটার অন্যতম একটা পর্যায়ে পৌঁছে যাবে কৌশিক গাঙ্গুলির জন্য। সো প্রত্যেকটা ভিলেন, এবং এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাচ্ছি প্রবাবলি আমরা একে ঋষি কৌশিককে। তো ঋষি কৌশিককে তোমরা অনেকে চেনো, জিতের ক্রান্তি সিনেমায় ঋষি কৌশিক কিন্তু ভিলেনেরই ক্যারেক্টার করেছিল বহু বছর আগে, আমরা যখন অনেক ছোট ছিলাম আমরা। সো ঋষি কৌশিক দারুণ একজন কিন্তু অভিনেতা, যেমনি মাসেল রয়েছে তেমনি বডি রয়েছে। তো সব দিক থেকে দারুণ মানিয়েছে একটা অফিসারের চরিত্রে। এবং প্রত্যেকটা যারা ভিলেন টেলেন রয়েছে প্রত্যেকে দারুণ। ঐন্দ্রিলার কথা বলতেই হয়, ঐন্দ্রিলা কিন্তু ইমপ্রুভ করছে অ্যাক্টিংয়ের দিক থেকে, অ্যাক্টিং যে স্কিলটা সে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করেছে। এবং যেটা দেখা গেল খুব একটা কমার্শিয়াল সিনেমা যেটা আমরা দেখতে পাই না নায়িকাকে ফাইট করতে, সেটা কিন্তু নতুনত্ব দেখতে পেলাম। ঐন্দ্রিলাকে ফাইট করতে দেখলাম। এবং একটু আগে আমরা দেখলাম যে ঐন্দ্রিলার মাথায় কি একজন কাঁচের মদের বোতল দিয়ে এরকম ফাটিয়ে দিলেন, মানে বাস্ট করে দিলেন, মাথায় সব ছিটকে চলে গেল। ওই সিনটা খুব দারুণ লেগেছে। এবং তার পরবর্তীতে ঐন্দ্রিলা কীভাবে ফাইট করছেন, মানে ফ্লাইং ফাইট, তো অসাধারণ লাগছে যে এরকম নতুনত্ব আনা হয়েছে বাংলা সিনেমায়। ফাইট যে যারা ফাইট মাস্টার রয়েছে অসাধারণ কিন্তু কাজ করেছে। এবার আসি অঙ্কুশের বিষয়ে। দেখো বন্ধুরা, সব তো এতক্ষণ আমি ঠিকঠাক বললাম, দারুণ লেগেছে। অঙ্কুশকে আমার কমজোরি লেগেছে কোনো অংশে, যেন মনে হচ্ছে পাওয়ারফুল নয় অতটা। অঙ্কুশকে দেখতে একটা জাস্ট মানে নর্মাল লাগছে। ওই চশমাটা কোনো অংশেই এরকম একটা, তুমি মাস সিনেমা করছো ওই রকম একটা ভদ্র ছেলের মতো চশমা, মানে যেন একটা শিক্ষিত একটা ডক্টর টাইপের মানে বাড়ি থেকে বিলং করে, একটা শিক্ষিত বড়লোক ফ্যামিলি থেকে যেন বিলং করে। চেহারাতেও খুব একটা যে আহামরি মাসেল টাসেল কিছু নেই, তাহলে তুমি কি করে লড়াই করবে ওদের সাথে, তাই না? প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের যে বিষয়টা, তাদের তো একটা সামঞ্জস্য থাকবে, হিরো ভিলেনের মধ্যে একটা থাকবে না? তো অনেক অংশে কিন্তু অঙ্কুশের অ্যাপিয়ারেন্স, অঙ্কুশের যে প্রেজেন্ট, সেটা কিন্তু আমার
অতটা লাগেনি, অতটা মনের মতো কিন্তু হয়নি। আমি ভেবেছিলাম অঙ্কুশকে একটা অন্য লেভেলে দেখতে পাবো, যেভাবে ভিলেনদেরকে দেখানো হয়েছে আগুন ধরিয়ে দিয়ে ভিলেন যে কটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে নিজেদের জায়গায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, আউটস্ট্যান্ডিং। বাট অঙ্কুশের যেটুকুনি যা দেখতে, আমি জানি না সিনেমায় দেখতে পাবো কিনা বিভৎস কিছু, ট্রেলারটায় যতটুকুনি দেখলাম অঙ্কুশের তেমন কোনো স্পেস দেওয়া হয়নি। অঙ্কুশের ডায়লগ ঠিক আছে, চলে যাবে, মোটামুটি ভালো। আউটবাস্ট বিশাল কিছু হয়ে গেছে, একদম ওভার দ্য টপ তেমন কিন্তু নয়। অনেস্টলি স্পিকিং অঙ্কুশকে আমরা আরও বেশি ভালো করে দেখতে চেয়েছিলাম। আমি তো বিশেষ করে অনেক বেশি আশা করেছিলাম, অনেক বেশি প্রত্যাশার জায়গাটা ছিল। বাট কোনো অংশে কিন্তু আমি হতাশ হয়েছি, অনেকাংশে কিন্তু আমি হতাশ হয়েছি। অঙ্কুশের পারফরমেন্স কিন্তু তেমন একটা লাগলো না আমার, বডিটাও ঠিকঠাক বানাতে পারেনি। আচ্ছা, তারপরে লুকিংটা, সুরমা পড়লে কি মুসলিম হওয়া যায়? অবশ্যই না। ঠিক আছে, ওই চশমাটা না করে অন্য কিছু ভাই, অন্য রকম চশমা করলেও আমি জানি না ভাই, সিরিয়াসলি বলছি আমি জানি না কেন এটা করা হলো। মানে খুব একটা লাগছে না, যে ভয়ঙ্কর লাগতে হবে একটা হিরোকে। এরমভাবে তুমি এত বাজেট দিয়ে করছো একটা সিনেমা, একটা হিরোকে যতটা ভয়ঙ্কর একটা লাগতে হবে সেই রকম কিন্তু লাগলো না আমার। ঠিক আছে, আমি জানি অঙ্কুশদের যারা ফ্যান্স রয়েছে তারা হয়তো আমায় ভুলভাল কমেন্ট করবে, গালিগালাজ করবে। বাট দেখো বন্ধুরা, তোমরা যারা অঙ্কুশদার ডাইহার্ড ফ্যান্স রয়েছে তারাও কিন্তু জানো যে আরও ভালো হতে পারতো এটা। অঙ্কুশদার লুকিং, অঙ্কুশদার যে ডায়লগ আরও জমাটি হতে পারতো, আরও মানে বারুদের মতো কিছু হতে পারতো, আরও অ্যাট্রাকটিভ কিছু হতে পারতো, আরও ক্যাচি ডায়লগ হতে পারতো অঙ্কুশে, যেহেতু অঙ্কুশ মেন হিরো এই সিনেমাটাতে। সেক্ষেত্রে একটু হলে তো হতাশ তো হয়েছি, এবং আই থিঙ্ক তোমরাও হয়েছো হতাশ। তো ওভারঅল যদি বলি, ওভারঅল একদম ওভারঅল সব কিছু দারুণ হয়েছে, দারুণভাবে ট্রেলারটা করা হয়েছে। অ্যাকশানের দিকটায় দারুণ জোর দেওয়া হয়েছে, অ্যাকশানের থেকে বেশি জোর দেওয়া হয়েছে ডায়লগে, বেশিরভাগ ভিলেনদের ডায়লগে আরও বেশি জোর দেওয়া হয়েছে। হিরোকে যেন কোথাও অংশে কমজোরি লেগেছে আমার, ঠিক আছে, দুর্বল লেগেছে। হিরোর ডায়লগ, হিরোর বডি, হিরোর অ্যাপিয়ারেন্স সমস্ত কিছু ভিলেনদের তুলনায় আমার দুর্বল লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো টাটা।